দিদি, তুই আগে এই ঝিলে নদীমাকে নিমন্ত্রণ কর, নিজের মনস্কামনা জানা পুজো কর, তারপর 3টে রুমাল জলে ডুবিয়ে দিবি, দিয়ে নিজে জলে ডুব দিবি, তারপর যে রুমালটা উঠবে তাতে যে নামটা লেখা থাকবে সেটাই হবে তোর মেয়ের নাম। কেমন? দে মুখে ডালাটা দে। ধরো দেখি তুমি। এবার সুযোগ বুঝে এই ডালিকে জলে ফেলার ব্যবস্থাটা করতে হবে। কিন্তু এই রানী আর সোহিনী ডালির গা ঘেঁষে দাঁড়িয়ে আছে কেন? ওরা থাকলে তো মু কিছু করতে পারবো ক্লাই। মেয়েটার জ্ঞান টনটনে আছে, সকলকে বলে দেবে। সোহিনী, সোহিনী এদিকে এদিকে। শোনা, ওই মন্দিরে খুব ভালো করে পুজোটা হচ্ছে মনে হয়, জানিস তো? তাই? হ্যাঁ, তা একবার গিয়ে দেখবি নাকি কেমন পুজোটা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো। তাহলে তুই একটা কাজ কর, তুই তো ডালি দিদিকে একবার বলে এক্ষুনি চলে যা। যা যা যা, ডালি দিদিকে বলে আয় বটে। ডালি দিদি, ও ডালি দিদি, বলো। বলছি কি, ওই মন্দিরে না পুজো হচ্ছে, আমি একটু যাই না গো। ও মা, তুমি একা যেতে পারবে? হ্যাঁ যেতে পারবো, আমি যাই। কিন্তু আস্তে, দেখেছো তো, এই জন্য বলছিলাম আমি বারবার করে। এই রানী, তুমি ওকে একটু নিয়ে যাও না গো। কিন্তু মু চলে গেলে তুই এসব করবি কি করে? তুই যে বললি সাঁতার জানিসলে। চিন্তা নেই, আমি বেশি গভীরে নামবো না, তুমি যাও। আর তাছাড়া মিষ্টি তো আছে। হ্যাঁ, মু আছি তো। তুমি যাও, ওর সাথে যাও তো। সোহিনী, সাবধানে, হাত ধরে যাবে। ডাক্তার নেই বলছি, এবারে তোর যা মনের ইচ্ছে আছে তুই বলে দে, কেমন? রক্তিমবাবু, আজ আমাদের মেয়ের নামকরণের অনুষ্ঠান হচ্ছে, আর আপনি আমার পাশে নাকি আছেন আমি শুধু জানি না সেটা। আপনি যদি লালন হয়ে থাকেন তাহলে আমি যাতে সেটা জানতে পারি। আর ঠাকুর, তুমি আমাকে আশীর্বাদ করো, আমার সন্তানকে যারা ওর বাবা ওর পরিবারের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে তাদের যাতে আমি শাস্তি দিতে পারি। তুমি দেখো ঠাকুর। ও কাকে, ও বাচ্চা কাঁদছে কেন? সেটাই তো বুঝতে পারছি না, ও তো এরকম করে কাঁদে না কখনো। একটা কাম করো, ও বাচ্চাকে আমার কাছে নিয়ে এসো, মুখ শান্ত করিয়ে দিচ্ছি। আচ্ছা, যাও 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 যাও। এ লালন, ওর বাচ্চা, তোর কি দরকার ওর কান্না থামানোর? আরে মা, ও ভালো বাচ্চাটা আছে, ও কাঁদে না। মনে হচ্ছে আজ শরীর টরিল কিছু খারাপ হয়েছে, ওই জন্য হয়তো ওরকম করছে। এই যে চলে এসেছি, এই যে। এই তো, এসো এসো এসো। তুই মোদের সরস্বতী আছিস, ছোট্ট সরস্বতী। আজ তোর নামকরণ হবে। কাঁদে না কাঁদে না কাঁদে না, খুব মজা হবে আজকে। কেঁদে নে
এরপর তো সারা জীবন তোকে চোখের জলই পেলতে হবে। মা মরা অভাগী মেয়ে হয়ে বাকি জীবনটা কাটবে তোর। লালন, ও নিশ্চয়ই ওর মাকে খুঁজছে গো। তো ডালি তো নেই, এখন কি করি বলো তো? নানু পণ্ডিত তো বললো মিষ্টি নাকি আজকেই ডালির ভবলীলা সাঙ্গ করে দেবে। তো দেখিস ঠাকুর, কাজটা যেন হয়ে যায়, অপত্র ঘর থেকে নামে। আরে এই 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 অনেক আদি খাতা করেছিস, যা রেখে আয় ওকে ঘরে। ট্যাঁ 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 করে কান ঝালাপালা করে দিলাম। আরে খোকন, কি বলছিস কি? এটা বাচ্চা তো আছে, হ্যাঁ? একা ঘরে কি করে ছেড়ে আসবো? বল যেটা। লালন, বাচ্চারা কিন্তু সবসময় এমনি এমনি কাঁদে না গো। ওরা এমন কিছু বুঝতে পারে যা আমরাও বুঝতে পারি না। হ্যাঁ তা হতে পারে, দেখো আবার কোনো বিপদ হলো নাকি? কি বলছিস লক্ষ্মী কাকিমা? বিপদ হতে যাবে কেন? না না, বিপদ কেন হতে যাবে? সঙ্গে তো সোহিনী, মিষ্টি, রানী সবাই আছে। আরে চিত্রা কাকি, এই জড়িবুটি ম্যাডাম সাঁতার জানে তো? না, ডালি কিন্তু সাঁতার জানে না লালন। কি? কি বলছিস কি তুই? ধর ধর। লালন, কোথাকে যাচ্ছিস তুই? লালন! লে ডাক্তার লে, এবারে এই রুমালগুলো জলে ভাসিয়ে দে কেমন? তারপর জলে ডুব দিয়ে ওখান থেকে একটা রুমাল তুলে আনবি, ঠিক আছে? মু এখানেই দাঁড়িয়ে আছি বটে, হ্যাঁ?